আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। একজন প্রফেশনাল মানের ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে যে ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে দক্ষ হতে হয় এবং যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হয়, আজকে আপনাদের সঙ্গে সেই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শুরু করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করতে হয় সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, HTML5। একটি ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার তৈরি করার জন্য অবশ্যই আপনাকে HTML5 সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। আপনি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা কাঠামো তৈরি করবেন HTML5 দিয়ে, আর এই স্ট্রাকচার বা কাঠামোর উপর ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে CSS সম্পর্কে এক্সপার্ট হতে হবে। CSS সম্পর্কে আপনি যখন এক্সপার্ট হবেন তখন একটি ওয়েব পেজের আই ক্যাচিং ডিজাইন আপনি করতে পারবেন। বুটস্ট্র্যাপ আর টেলউইন্ড CSS, আমি যে পার্সোনালি যে কোনো একটা রিকমেন্ড করি যে বুটস্ট্র্যাপ অথবা টেলউইন্ড CSS দুটোই চমৎকার CSS এর ফ্রেমওয়ার্ক, যে কোনো একটা আপনারা শিখতে পারেন। তাহলে আপনারা একটা ওয়েবসাইটের আই ক্যাচিং ডিজাইন নিয়ে আসতে পারবেন এবং রেসপন্সিভ ডিজাইনটা খুব ইজিলি করা যায় বুটস্ট্র্যাপ এবং টেলউইন্ড CSS। মানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট লাইফটাকে আরো ইজি করার জন্য CSS এর এই দুটো লাইব্রেরি খুবই চমৎকার। আরো অনেক লাইব্রেরি আছে, বাট এই দুটো অনেক চমৎকার। তারপর আমি আসি জাভাস্ক্রিপ্টে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট শেখা ছাড়া আপনি কখনোই ফ্রন্ট এন্ডের উপর এক্সপার্ট হতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের মেইন কনসেপ্ট। যে আপনি অবশ্যই ইউজার ইন্টারফেসটাকে আরো ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট আপনাকে অবশ্যই শিখতে হবে। আর তারপর আসি রিয়েক্ট.জেএস, যেটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। রিয়েক্ট.জেএস খুবই আধুনিক এবং চমৎকার একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টে, যেটা দিয়ে আমরা আসলে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে পারি। যদিও জাভাস্ক্রিপ্টে অনেকগুলো লাইব্রেরি রয়েছে, তার মধ্যে আছে ভিউ.জেএস, অ্যাঙ্গুলার.জেএস, তো রিয়েক্ট.জেএস, তার মধ্যে আমি পার্সোনালি প্রেফার করি রিয়েক্ট.জেএস, কারণ এটার এটা একটা চমৎকার একটা লাইব্রেরি, আর এটা অনেক পপুলার একটা ফ্রন্ট এন্ডের লাইব্রেরি। সো রিয়েক্ট.জেএস ইউজ করে আপনি খুব ইজিলি এবং খুব চমৎকার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে পারেন, এবং এটা অবশ্যই সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন হবে। আর সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন মানেই আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক চমৎকার দেবে। তারপর আসি রিডাক্স.জেএস। আপনার স্টেট ম্যানেজমেন্টের জন্য জাভাস্ক্রিপ্টে বেশ কিছু লাইব্রেরি আছে, তার মধ্যে একটা হচ্ছে রিডাক্স.জেএস। ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড স্টেট ম্যানেজমেন্টের জন্য অবশ্যই আমি পার্সোনালি প্রেফার করব রিডাক্স। তবে এর মধ্যে অনেকগুলো লাইব্রেরি আছে, আপনারা যে কোনো একটা প্রেফার করে নিতে পারেন। তো এই বিষয়গুলো যখন আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং ভালোভাবে জানতে পারবেন, তখন আপনি অবশ্যই একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর একজন দক্ষ ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাকে এই ব্যাপারগুলোতে খুব ভালো এক্সপার্ট হতে হবে। ওকে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রোডম্যাপ সম্পর্কে আলোচনা করছিলাম, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল HTML5, CSS3 এবং জেএস হচ্ছে মেইন ফান্ডামেন্টাল। তো সেটার সাথে CSS এর যে ফ্রেমওয়ার্কগুলা লাইক বুটস্ট্র্যাপ, টেলউইন্ড CSS, ম্যাটেরিয়াল UI, এরকম টাইপের কিছু CSS ফ্রেমওয়ার্ক করে আমরা কিছু আই ক্যাচিং ডিজাইন করতে পারি। তারপর CSS প্রসেসর আছে, সাস, ল্যাস। তারপর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের কথা আমি বলেছি, রিয়েক্ট.জেএস, ভিউ.জেএস, অ্যাঙ্গুলার.জেএস। তারপর টেস্টিং করার জন্য, তারপর ভার্সন কন্ট্রোলিং সিস্টেমের জন্য অবশ্যই আপনি গিট ইউজ করতে পারেন। আর প্যাকেজ ম্যানেজারের জন্য অবশ্যই নোটের যে npm, তারপর হচ্ছে আর্ন, এই প্যাকেজগুলো ম্যানেজ করতে হয়। যেমন ফ্রন্ট এন্ড লাইব্রেরি যদি আমি
লাইক ভিউজেস বা রিয়েক্টজেস ইউজ করি, তো এটার জন্য অবশ্যই আমার প্যাকেজ ম্যানেজার প্রয়োজন আছে। আর প্যাকেজ ম্যানেজার প্রয়োজনের মধ্যে সেটার মধ্যে npm অ্যান্ড আর্ন ইউজ করা হয়ে থাকে। তারপর স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরির কথা আমি বলেছি যে রিডাক্স খুব পপুলার, এক্স স্টেট আছে, এটাও ইউজ করতে পারেন। আমি পার্সোনালি রিডাক্স ইউজ করি। তো ডেপ্লয়মেন্টের জন্য গিট, হ্যারোকো, নেটিফাই এরকম অসংখ্য ডেপ্লয়মেন্টের জন্য সাইট রয়েছে যেগুলো ইউজ করে আমরা খুব সহজেই ফ্রন্ট এন্ড ডেপ্লয় করতে পারি। তো এই ছিল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রোডম্যাপ। ওকে, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য যেই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ফার্স্ট ভালো আইডিয়া নিতে হয়। HTML HTML সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। So what is HTML? HTML is hypertext markup language. HTML describes the structure of a web page. এটা আমি আগেও বলেছি যে ওয়েব পেজের যে স্ট্রাকচারটা তৈরি করা হয় সেটা টোটালি HTML দিয়ে তৈরি করা হয়, যার উপর CSS দিয়ে ডিজাইন করে আই ক্যাচিং ডিজাইন করা হয়। HTML tell the browser how to display the content. আমি এভাবে উইকলি 2 থেকে 3 করে ভিডিও দিব HTML এর প্রত্যেকটা ট্যাগ, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আলোচনা করব, যেন আপনারা যারা বিগিনার লেভেলের ফ্রন্ট এন্ড ডেভেলপার শিখতে চাচ্ছেন বা ফুল স্টক অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তারা যেন খুব ইজিলি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো ফলো করে আপনারা খুব ইজিলি শিখতে পারেন। সেই জন্য আমি এটার উপর ভিডিও সিরিজ মেড করব। অ্যান্ড এর পাশাপাশি আমি হচ্ছে CSS3, তারপর বুটস্ট্র্যাপ অথবা টেলউইন CSS, রিয়েক্ট জ্যাস, রিডাক্স জ্যাস এগুলো নিয়েও ভিডিও সিরিজ ডে বাই ডে আপলোড করব। সো আপনারা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পাশাপাশি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং আমার ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হচ্ছে বা আপনাদের জন্য আমি কি সিরিজ আপলোড করতে পারি ভিডিও, তো তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও কন্টেন্ট মেড করার ট্রাই করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এই পাশাপাশি আমাকে সাপোর্ট করবেন যেন আমি হচ্ছে আপনাদের কিছু শেখাতে পারি। সো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।